তুমি ভাবতে পারো, আমি ভাবি না। আমি তোমাকে শিল্পী ভাবি। তুমি শিল্পী। আর ও আমজনতার টাকা মেরেছে, আমি ব্যাংক লুট করেছি। দুটো এক এক তো। অবশ্য আজকাল তো কেউ আর ব্যাংক ডাকাতি করে না। পরের বার করবো। পরের বার একটা স্মার্ট কিছু একটা করতে হবে। মানে ক্রাইম আর ক্রিমিনাল না ম্যাচ করতে হবে। পরের বার ম্যাচ করতে হবে। পরের বার? পরের বার না। সিরিয়াল কথাটা কেন? সিরিয়াল লয়ার, সিরিয়াল কিলার নয় কিন্তু। আপনি আপনি কি সত্যি উকিল? ইচ্ছে ছিল খুব, আর হয়নি। ছোটবেলা থেকে আমার মানে আইনের প্রতি এই যে ভালোবাসা, একদম ছোটবেলা থেকে, বহু ছোটবেলা থেকে আমি আইনের বই পড়ছি। পুরো গল্পটা শুনতে শুনতে বুঝলাম যে লোকটা একেবারে তার কাটা মাল। আর এটাও বুঝলাম যে আমি অজান্তেই একটা ক্রাইম আর ক্রিমিনালের সঙ্গে জড়িয়ে পড়েছি। কারণ যতই সে তার মিশনের পক্ষে যুক্তি খাড়া করছিল, বা যতই তার চিহ্নিত লোকজন কত বড় রাক্ষস সেটা প্রমাণ করছিল, আমি কিছুতেই ভুলতে পারছিলাম না, সবকিছু বাদ দিলেও সেই নির্দোষ সিকিউরিটি গার্ডটার কথা। এই আর কি। আমার গল্প ছাড়ো না, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার এই প্রতিশোধের জন্য তো অনেক নিরাপরাধ লোকের ক্ষতি হচ্ছে, প্রাণ যাচ্ছে। কই তারা তো কোনো অপরাধ। আরে ওটা কোলাটারাল ড্যামেজ। ও তো সব যুদ্ধে হয়। যে কোনো বড় যুদ্ধে একটা বড় কিছু পেতে গেলে যেটা ফুস ফাস ফাস হতেই পারে। তো একেবারে ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, এই যে গার্ড, এই যে মেয়ের সুইসাইড অ্যাটেম্প্ট, এগুলো একেবারেই অপরিকল্পিত, একেবারেই আকস্মিক। কিন্তু এই যে শ্যামসুন্দর জেলে ঢুকলো, এই যে এত লোকের ক্ষতি করে যাচ্ছে 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 যাচ্ছে, আর তো পারবে না। ক্লিয়ার? বুঝলাম, কিন্তু মানে আমি জানি না, মানে দেখুন আমি একজন সামান্য শিল্পী, এই ভগবান ভগবান খেলা। শয়তানদের শাস্তি দিতে ভগবান লাগে না, লাগে ওবেরম্যানশনদের। ভগবান যখন মারা যায় তখন ওরা ঠিক করে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। নেটসের নাম শুনেছেন? কোন উকিল বিদেশি বুঝি? লয়ারও না, শিল্পীও না, দার্শনিক। ভালো ভাবতেন। ওবেরম্যানস কথাটা ওনার। এর মানে হচ্ছে যে এমন একটা ক্ষমতাবান, প্রতিভা সম্পন্ন, ক্ষুরোধার একটা সুপারম্যান,